सिदरा से भी आगे कौन गया, जिब्रीले अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रीले अमी से पूछो। जोरे बोलो सुभान अल्लाह। सिदरा से भी आगे कौन गया, जिब्रीले अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रीले अमी से पूछो। क्या है तो पीरे शाहे उम्मम इंसा हो पाए न रकम, क्या फर्श ज़मीन क्या अर्श बरी सब है आका के ज़ेरे कदम। सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमी से पूछो। सिदरा से भी आगे कौन गया, जिब्रीले से पूछो। जोरे कौन सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। अब्बा मां ख्याल करें और एक कर, जल जाएंगे पर मेरे आका, आए हाय मैं सिदरा गए मेरी सरहद, अब मैं मजबूर महद ठहरा। ये किसने कहा, ये किसने कहा और किससे कहा, जिब्रील अमी से पूछो। सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रीले अमी से पूछो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। আমার ভালো করে প্লেনের ভিতরে রাখুন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বড় আনন্দিত। আব্বাজি আমার সোনা মানিক দেখা গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সংবাদ দেয়, আম্মা গো এমন ঘটনা ঘটেছে, জীবনে যা ঘটেনি সেই ঘটনা আমি দেখতে পেলাম। আব্বা আমার সোনা মানিকের। হালিমাতুস সাদিয়া বলেন, বাবা আব্দুল্লাহ তুমি জানো না এই ছেলেটা বড় রহমতি ছেলে, বরকতি ছেলে, দেখবে যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। এমনি করে আপনার আমার নবী 3 দিন আর গেলেন না ময়দানে। তুমি বলো নবী আমার রাখাল ছিল? ওরে বাবা আমার নবী রাখাল ছিলেন না, বরং তো আমার নবীকে আদব করে বকরিগুলো চলাফেরা করত। সন্ধ্যা যখন হতো একবারও বকরিকে আসতে বলতে হতো না। আপনার আমার নবী আগে বকরিগুলো পিছে পিছে সব আপন ঘরে ঢুকে যেত। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে রাখাল বলো কোন সাহসে? চোর কোথাকার। নবী রাখাল বলতে, নবী রাখাল, নবী মুটিয়ে, নবী ম্যানেজার, এসব বক্তা, বুঝেছেন? তারপর কি নবীরা সব কি ভিখারির বাচ্চা। আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ। নবীরা নবীগণ নাকি সব নবীরাই নাকি ভিখারির বাচ্চা ছিল। এই সব মৌলবি এরা বিয়াদবি করার কারণে এদের ঈমানের জানাজা বেরিয়ে গেছে। রাসূলের সাথে বিয়াদবি। আপনারা হাদিসে মদিনায় গেছেন, বাবু সালাম দিয়ে ঢোকার পর
দেখবেন স্বর্ণ অক্ষরে লেখা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই আয়াত লেখা আছে, তাহলে আপনি এখন সার্চ করেন মোবাইলে দেখতে পাবেন আমার নবীর রওজা জালির উপরে স্বর্ণ অক্ষরে এই আয়াতে কারিমা সূরা বাকারার লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বলে কেমন, এরা বলে কেমন করে? এরা নবীর উম্মত দাবি করে আর সেই নবী কি চিনতে পারলো না বাবা। সোনা মানিকা আমার শুধু তাই নয়, আরো একটুখানি আগিয়ে চলুন। পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এমনি করে আসেন 3 দিন পর্যন্ত গেলেন লাও। আমার নবী যখন 3 দিন ময়দানে গেলেন লাও, হঠাৎ করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাভ মেরে বাড়ি আসতেছে। মা 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 জননী মা, কি হয়েছে বাবা আব্দুল্লাহ? আমাদের যে বকরিটা বেশি দুধ দিত মা, ওই বকরিটা জঙ্গলের বাঘ এসে তুলে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়া বলছেন, বাবা বুঝতে পেরেছি এমন ঘটনা কখনো ঘটেনি, আজ পর্যন্ত ঘটেনি। আজ ঘটনাটা ঘটেছে মানে কোনো একটা রহস্য আছে। আব্বাজি আমার আব্দুল্লাহ যখন এমনি করে কথা বলে, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহর কথা শুনতেছেন। ইতিমধ্যে আপনার আমার নবী শুয়েছিলেন, উনি আপনার জেগে গেলেন। কে বলছেন আম্মা কি হয়েছে? বলে আমাদের বকরিটা নিয়ে গেছে বাবা মোস্তাফা, জঙ্গলের বাঘ নিয়ে গেছে। আমার নবী পাক উঠে বসে গেলেন। আম্মাজি চলুন আমি যাব, দেখি আপনার বাঘের কত ক্ষমতা। আমাদের নবী বাঘের নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি নবী চেনো না বাবা? সোনা মানিকেরা আমার, যখন পীরের কারামাত বর্ণনা করো তখন তোমরা বলো যে পীরকে বাঘ নিয়ে ঘুরেছে। পীরকে বাঘে চিনলো আর আমার নবীকে চেনে না। তুমি তো মৌলবি হয়েও নবী চেননি। যুবকের আগিয়ে চলুন যাই। হযরত হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনার রওনা দিয়েছেন। সোনা মানিকেরা আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হালিমা তো সাদিয়া এবং দুধ ভাই আব্দুল্লাহ 3 জন রওনা দিয়েছেন। আমার নবী পাক আগে আগে যাচ্ছেন, পাহাড়ের উপরে উঠেছেন। ওঠার পরে নবী একটা আওয়াজ দিলেন, ইয়া আবুল হারাস। যেই আওয়াজটা দিয়েছেন, জঙ্গলের বাঘগুলো জঙ্গল থেকে বার হয়ে আপনাকে না এক জায়গায় হয়ে গেছেন। ও সোনা মানিকেরা আমার, আপনার নবী পাকের দুধমা আম্মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দুধ বেটা যে কথা বলে ওই কথা তো আমি বুঝতে পারছিলাম। প্রতি উত্তরে বাঘেরা কি বলে, সিংহ কি বলে, হাতি কি বলে, আমি বুঝতে পারছিলাম না। আমি আমার দুধ বেটাকে জিজ্ঞাসা করি, মোস্তাফা কি তারা বলতেছিল একবার বলো। আমার আপনার দয়াল নবী বলেন, দুধমা আম্মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যখন বলেছি তোমরা কেন আমার আম্মা জানের ছাগলকে ধরে এনেছো, আমাদের ছাগলকে কেন ধরে এনেছো, সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে একটা পুরো সিংহ ওই বকরিটাকে ধরে নিয়ে আসে। বকরিটা ছেড়ে দিয়েছে বাবা। বকরিটা সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা পাশে এসে দাঁড়িয়ে গেছে। সোনা মানিক আমার, ওই বকরিটা জবান খুলে যায়। বকরি কথা বলতেছে, দয়াল নবী গো, ওই বাঘগুলো, ওই সিংহগুলো, ওই হাতিগুলো জঙ্গলে আমাকে ধরে নিয়ে গিয়ে কেউ আমাকে আঘাত করিনি, আমাকে সম্মান করে ঘেরোয়া করে বসে আছে। ও দয়াল নবী, এরা একটাই কথা বলতেছে, তারা একটাই কথা বলেছে, ও গো বকরি আমাদের জন্য যাইয়া নবী পাকের কাছে যেন অভিযোগ করো না, আমাদের জন্য অভিযোগ যেন করো না। তোমাকে ধরে আনার একটাই
কারণ যদি তোমাকে ধরে আনি ছুটানোর জন্য দয়াল নবী আগমন করবেন। 3 দিন থেকে নবীর দিদার করতে পারি না, 3 দিন থেকে নবীর দিদার হয় না বলে আমরা জঙ্গলের বাঘ হাতিগুলো একত্রিত হয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বকরি ধরে এনেছি রে বকরি, আমাদের জন্য যেন শিকায়াত করো না, পরন্ত নবী পাকের কদমে আরজি জানাইও ও দয়াল নবী, আমি বকরিকে ধরেছে আপনার দিদারের আশা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत सरकार मुजाहिद मिल्लत, नबी का आमद कायम रहेगा, नबी का आमद, नबी का आमद, नाराए तकबीर, আল্লাহু আকবার। বাবা রাত অনেক হয়েছে, আমি আপনাদের এতটাই বুঝাতে চাচ্ছি, আমার নবীকে শুধু অবলা জীবেরা চেনেনি, পাথরও নবীকে চিনেছে। আবু জাহেলের মতো দুশ্মন হাতে করে পাথর এনেছে, বলেন আমার হাতের মুঠোয় কি? নবী পাক উত্তর দিলেন, আবু জাহেলের কথা ছিল আপনি যদি নবী হন আমার মুঠোয় কি আছে বলেন। আবু জাহেল কাফের হলেও জানে না না না, আমি ইতি করে দেবো, বেশি লম্বা করব না, খেয়াল করেন। পাথর আমার নবী চিনছে। আবু জাহেলের বক্তব্য আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোর মধ্যে কি আছে বলুন। আবু জাহেল কাফের হলেও জানে যারা নবী হয় তারা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় বলতে পারেন, ঠিক কিনা? আর ये কলেমা পড়ে মুসলমান হয়ে বলছে নবী কিছু বলতে পারবে না, তার মানে ও আবু জাহেলের থেকে আরো ভালো না? ফতোয়া আমি দেব না, আপনারাই দেন। আবু জাহেল যার বাড়ি সব হাম্মাম খানা না হাদিসে, আবু জাহেলের জায়গা সব হাম্মাম খানা, মানে পায়খানা পেশাবের জায়গা, যত হাগিবেন মুখ দিবেন তত লাভ। বিশ্বের মানুষ যান আর শান্তি করে পায়খানা পেশাব করে আসেন, কেন? আবু জাহেল এত বড় দুশমন, এমন দুশমনি করেছে আল্লাহ পাক তাকে তো নাপাক করে দিতে, তার জায়গাও নাপাক, ঠিক না? আর ভর্তি সব। আর ওই হাম্মাম খানার অপোজিটে একটা হলুদ রঙের ঘর, ওটাই হলো এখন লাইব্রেরি, সেটাই হলো আমার নবীর জন্মভূমি। সুবহানাল্লাহ। হাদিস আছে, শুনে দেখেন। আব্বা আমার অনেক কথা, যাই হোক আমি আমার রসুলের পাকের পেশাব মোবারকের বর্ণনা করে শেষ করতে পারবো না। সারমর্ম তাহলে আবু জাহেল কাফের হয়েও জানে নবী যারা হয় তারা বলতে নূর নবীজি যে মুজিজা দেখি গেছেন এ ধারায় হবে না কারো দ্বারায়। আবু জাহেল হাতের বেজান পাথরকে কলেমা পড়ায় হবে না কারো দ্বারায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায় হবে না কারো দ্বারায়। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, বৃক্ষ আবার পাশে দাঁড়ায় নবী পাকের হুকুমে। আব্বা আমার, আবু জাহেল হাতে পাথর এনেছে,
আমার নবী পাক বলেন, আমি বলবো না, তোমার মুঠোয় যারা আছে তারা বলবে। আবু জাহেল লাফ মেরে উঠেছে। আবু জাহেল বলতেছে, এমন উত্তর তো কখনো শুনিনি, কারণ আবু জাহেল ভালো করে জানে তার মুঠোয় কি আছে। সঙ্গে সঙ্গে আমার নবীর ইশারা যখন হলো, হাতের মুঠোর মধ্যে আওয়াজ আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দয়াল নবী গো, আবু জাহেলের হাতের মুঠোয় আমরা 5টি পাথরের টুকরা রয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, নবী পাথর দ্বারা কেন কলেমা পড়ালেন? যদি আমার নবী জবান মোবারকায় বলতেন, আবু জাহেল তোমার হাতে পাথর টুকরো আছে, তাহলে যারা এখন নবীর দুশমন তারা বলতো নবীর কোনো ক্ষমতা নাই। আবু জাহেল যখন পাথর তুলেছে, হয়তো নবী দেখে নিয়েছে, সেই জন্য বলেছেন। কিন্তু আমার আল্লাহ বলেন, না, আমি দুশমনদের মুখ বন্ধ করে দেব। আমি আল্লাহ আমার নবীকে শুধু মানবের নবী বানাইনি, পাথরের নবী বানিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক না? পাথর যখন কলেমা পড়েছে বাবা, আবু জাহেল পাথরটা লাহাওলা বলে ফেলে দিয়েছে। ও সোনা মানিকেরা, আমরা মানুষ হয়ে নবী চিনিনি, পাথর হইয়া নবী চিনেছে। আমি আপনারে অনুরোধ করবো বাবা, আজ দুনিয়ার জমিনে যে যাই আমার নবীর বিরোধ করুক না কেন, আমরা আর বিরোধী দলে যাব না। আমরা নবীর আশিক, আমরা নবীর প্রেমের পাগল। আমাদের সম্মুখে আগমন করছে রমজান মাস। আগামীতে সম্মুখে আমাদের বেশি দিন বাকি নেই বাবা, রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাসে আব্বা আমার অনেক বরকত, নফলের সওয়াব, ফরজ সমাতুল্য, আর এক ফরজের সওয়াব 70 ফরজ সমাতুল্য। যুবক আমার, ভালো করে ব্রেনের ভিতরে রাখুন বাবা, এক গরিব পরিবারে তার বাচ্চাগুলোকে নিয়ে রোজা রেখেছেন বাবা, কিন্তু ইফতার করবেন, ইফতার করার মতো কোনো খাবার আপনার বাড়িতে জোগাড় নাই। হঠাৎ করে চিন্তা করে, আমরা স্বামী স্ত্রীতে নই পানি দিয়ে ইফতার করব, কিন্তু আমার বাচ্চাগুলো কি দিয়ে ইফতার করবে? আমি বাপ, তাদের যদি খেতে না দিতে পারি, ইফতারের খাবার জোগাড় না করতে পারি, তাহলে তো বেকার হয়ে যাবে। ও যুবকেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের বড় বরকত বর্ণনা করেছেন। যাই হোক না কেন, এমন সময়তে এই চিন্তা ভাবনা করে ওই মুসলমান ভাই তার এক বন্ধুর কথা মনে পড়ে, ধনী ব্যক্তি, তার কাছে যাইয়া বলে, ভাই আমি তোমার বন্ধু, বলো কি হয়েছে? কয়েক ঘন্টা পরে ইফতার হবে, আমার বাচ্চাগুলো রোজা রয়েছে, এজন্য আপনার কাছে এসেছি, কিছু টাকা যদি ধার দিতেন আমি পরে পরিশোধ করে দেব। এখন ধনী বন্ধু, তার টাকার গরম আছে বাবা, চিন্তা করে টাকা দিলে শোধ করবে কেমনে?